আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের 13 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটা কি বলতেছে? গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। কি বলতেছে? গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করতে বলতেছে। যে গণতন্ত্রের একটি মৌলিক বিষয় হচ্ছে কি নির্বাচন। তো নির্বাচনের অংশগ্রহণ এবং ভোটদানের মাধ্যমে জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। এ প্রক্রিয়ায় জনগণ তাদের দৃষ্টিতে সৎ এবং যোগ্য প্রতিনিধি নির্বাচন করে এবং বলতেছে নির্বাচন ব্যবস্থার সাথে বৈধ কর্তৃপক্ষ নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার গঠনের সম্পর্ক রয়েছে। তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন অত্যন্ত কি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এরপরে 14 নম্বর কোশ্চেনটা, যে নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচক মণ্ডলীর কি বলছে, নির্বাচক মণ্ডলীর ভূমিকা ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে নির্বাচক মণ্ডলী বলতে বোঝালাম যে যারা প্রাপ্তবয়স্ক ভোটার তাদেরকে আমরা বলতেছি কি নির্বাচক মণ্ডলী, যারা যেহেতু তারা প্রতিনিধি নির্বাচিত করে দেয় তার জন্য তারা হচ্ছে কি নির্বাচক মণ্ডলী। এখন নির্বাচন হলো এক দেশ পরিচালনার জন্য নাগরিকবৃন্দ কর্তৃক বিভিন্ন দেশীয় প্রার্থীদের মধ্যে থেকে প্রতিনিধি বাছাই প্রক্রিয়া। প্রায় সকল রাষ্ট্রই গোপন ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। যারা প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্থাৎ ভোটদানের অধিকার ভোগ করে তাদের ভোটার বা নির্বাচক বলে। সকল ভোটারকে নির্বাচক মণ্ডলী বলা হয়। নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচক মণ্ডলী তাদের মূল্যবান ভোট প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে থাকে, পালন করে থাকে। আচ্ছা, এরপর 15 নম্বর কোশ্চেনটা, যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়। কি বলতেছে? যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়। আমরা জানি যে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে কি নির্বাচন কমিশন গঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কমিশনারদের নিয়োগ প্রদান করে থাকে। কি বলতেছে? যে সংবিধান অনুযায়ী আমরা জানি যে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার কি দিয়ে থাকেন, নিয়োগ দিয়ে থাকেন। তো প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্ব গ্রহণ করেন এবং কমিশনের মেয়াদ হয় কি, কমিশনের মেয়াদ হয় 5 বছর। আচ্ছা, এরপর 16 নম্বর, যে নির্বাচনী আচরণবিধি মেনে চলা উচিত কেন ব্যাখ্যা করো। কি বলতেছে? যে নির্বাচনী আচরণবিধি। তো আমরা বললাম যে কি প্রত্যেকটা রাষ্ট্রে ভোটের জন্য কি আছে, যে নির্বাচনী আচরণবিধি আছে। নির্বাচন পরিচালনার জন্য কিছু নির্বাচনী আচরণবিধি আছে। তো আমরা জানি যে একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ বা অবাধ নির্বাচনের স্বার্থে নির্বাচনী আচরণবিধি মেনে চলা উচিত। তো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের সঠিক আচরণের জন্য নির্বাচন কমিশনার যে সুনির্দিষ্ট আচরণবিধি প্রণয়ন করে তাই নির্বাচনী আচরণবিধি। তো নির্বাচনী আচরণবিধি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম পূর্ব শর্ত। কি বলতেছে? নির্বাচনী আচরণবিধি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কি অন্যতম পূর্ব শর্ত। এই আচরণবিধি অমান্য করলে নির্বাচন কমিশন অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুরূপ কি করতে পারে, ব্যবস্থা নেয়। আচ্ছা, এরপরে 17 নম্বর কোশ্চেনটা দেখো, যে 17 নম্বরটা হচ্ছে নির্বাচনী আচরণবিধি বলতে কি বোঝায়। তো আমরা জানি যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের সঠিক আচরণ জন্য নির্বাচন কমিশনার যে সুনির্দিষ্ট আচরণবিধি কি প্রণয়ন করে তাই হচ্ছে নির্বাচনী আচরণবিধি। তো নির্বাচনী আচরণবিধি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম পূর্ব শর্ত। তো এই আচরণবিধি অমান্য করলে নির্বাচন কমিশনার অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুরূপ কি করেন, ব্যবস্থা করে। আচ্ছা, এরপরে 18 নম্বর দেখো, লাস্ট কোশ্চেনটা, যে নির্বাচনের অপরাধের দণ্ড ব্যাখ্যা করো। কি, যে নির্বাচনে অপরাধের দণ্ড। তো আমরা যদি নির্বাচনী আচরণবিধি কি করি, লঙ্ঘন করে থাকি, তাহলে নির্বাচনে দ্বন্দ্ব আছে। আচ্ছা, বলতেছে নির্বাচনে যে কোনো অপরাধের জন্য জরিমানা সহ ক্ষেত্র বিশেষ সর্বোচ্চ 10 বছর এবং কমপক্ষে 2 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে। তো এই সকল নির্বাচন সংক্রান্ত অপরাধের জন্য উপযুক্ত আদালতে মামলা দায়ের করা যায়, তবে নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ব্যতীত। কি বলতেছে? নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ব্যতীত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী থাকে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যাবে না। তাহলে আদালতে মামলা দায়ের করতে হলে কি করতে হবে, এই প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে। তো লিখিত অনুমোদন ব্যতীত তাদের বিরুদ্ধে কি করা যাবে না, মামলা করা যাবে না। ঠিক আছে? তো দেখো, এরই মাধ্যমে আমরা কি আমাদের অষ্টম অধ্যায়ের সংক্ষিপ্ত ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।